হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আর্মিতে এক বিরাট নিয়োগ। শূন্যপদ কি 1 লক্ষ নাকি কত কত শূন্যপদে নিয়োগ হতে চলেছে এই অগ্নিবীর প্রকল্পে। অগ্নিবীর প্রকল্প কি, কবে এসছে, কি না এসছে, সব কিন্তু আমি আগের একটা ভিডিওতে পুরো ডিটেলসে বলে দিয়েছি। আমাদের চ্যানেলেই রয়েছে, গিয়ে একটু চেক করে নিতে পারো। ঠিক আছে, তো এখানটায় কত শূন্যপদ আসতে পারে, আমার পরীক্ষা কবে এবং অ্যাডমিট কার্ড কবে নাগাদ তোমার আসতে পারে, সেই সব কিছু নিয়ে আজকে হচ্ছে আমাদের আলোচনা। তো সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখো, সবার আগে দেখাই যে এখন থেকে ভারতীয় সেনাবাহিনীতে প্রতি বছর 1 লক্ষ অগ্নিবীর সৈনিক নিয়োগ করা হবে প্রত্যেক বছর। ঠিক আছে, যেটা বলেছে তার কারণ হচ্ছে গিয়ে এই দেখো, প্রায় 1,80,000 সৈন্যের ঘাটতি প্রকট হয়েছে। ঠিক আছে, দেখো আমাদের ভারতীয় সেনাবাহিনী অন্যতম একটা শক্তিশালী কিন্তু সেনাবাহিনী পুরো গোটা বিশ্বের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৈন্যের ঘাটতি আমরা কিন্তু কোনো মতে বেয়ার করতে পারি না। তো প্রত্যেক বছর সেনাবাহিনীতে নিয়োগ কিন্তু হবেই ভাই। ঠিক আছে, তো এর প্রধান কারণ কি রয়েছে না রয়েছে, এর পুরো ডিটেল যে তোমার নিউজ আর্টিকেলটা রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিই। এই দেখো 25,000 পদে যেটা রয়েছে এই বছরে, আমি বলে দেবো সব ডিটেলস। এই দেখো এখানটায় দেওয়া রয়েছে 1.8 লক্ষ সেনাঘাটতি, সেনাবাহিনী অগ্নিবীর নিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। ঠিক আছে, প্রত্যেক বছর নিয়োগ তো করতেই হবে। পুরো এই আর্টিকেলটা তুমি যদি চাও এই টেলিগ্রাম চ্যানেলে পুরো আর্টিকেলটা পেয়ে যাবে। এই আর্টিকেলটা পেয়ে যাবে এখানটায়। এবার আমি চলে আসছি অফিসিয়াল নোটিশ, ওটা যেটা দেখালাম। এবার আমি তোমাকে বলবো যে ওই নিউজ আর্টিকেল থেকে কেটে কেটে কিছু অংশ আমি নিয়েছি। দেখো, বছরে 1 লক্ষ করে অগ্নিবীর নিয়োগ করবে সেনাবাহিনী। 2022 সালে অগ্নিপথ প্রকল্প শুরু হওয়ার আগে সেনার নিয়োগ হতো পুরনো নিয়মে, কিন্তু নতুন প্রকল্প চালু হওয়ার পর প্রথম বছরে ত্রিবাহিনীর জন্য মোট 46,000 অগ্নিবীরের শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। খুব ভালো কথা। এবার করোনাকালে, তার মানে যারা 22-এ জয়েন করেছে তাদের এই বছর 4 বছর পূর্ণ হয়ে যাবে, তার মানে আরও ভ্যাকেন্সি তৈরি হয়ে যাবে, তাই না? ততদিনে 60-65,000 করে কিন্তু অবসর নিয়েছে ওই 2 বছরে। ঠিক আছে, যখন করোনাকালে নিয়োগ বন্ধ ছিল। এবার 22 সালে অগ্নিপথ প্রকল্প শুরু হওয়ার আগে সেনার নিয়োগ হতো পুরনো নিয়মে, যেটা আমি তোমাকে বললাম। এবার শূন্যপদ ঘোষণা হয়েছিল, 40,000 পদ ছিল সেনাবাহিনীর জন্য। এবার চলে আসছি 26 থেকে চাপ কেন বাড়বে। পুরো এই আর্টিকেলটা কিন্তু তুমি চাইলে পড়ে দেখতে পারো, আমি তোমাকে জাস্ট কি পয়েন্টগুলো দেখাচ্ছি। এবার বলছে প্রথম ব্যাচের অগ্নিবীর অবসর নেবে, যেটা আমি তোমাকে বললাম। 2026 সালের শেষে অগ্নিপথের প্রথম ব্যাচ তাদের 4 বছরের মেয়াদ পূর্ণ করবে, তখন থেকে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক অগ্নিবীরও অবসর নেবে। মানে আপকামিং প্রত্যেক বছর কিন্তু রিটায়ার হতে থাকবে, মানে 75%কে রিলিজ করে দেয়। ঠিক আছে, তো প্রত্যেক বছর কিন্তু রিটায়ার হতে থাকবে। ঠিক আছে, ফলে ঘাটতি আরও বাড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই সেনাবাহিনীর এবার বড় সিদ্ধান্ত নিতে চাইছে। আগামীতে প্রতি বছর প্রায় 1 লক্ষ করে অগ্নিবীর নিয়োগ করা হবে। এতে নিয়মিত অবসর ও অগ্নিবীরদের পর্যায়ক্রমিক প্রস্থান 4 বছর মেয়াদ শেষ হলে তারা এক বছর এক দল অবসর নেবে। দুদিকের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। মানে এরা কি ব্যালেন্সটা বজায় রাখতে চাইছে, রিটায়ার হচ্ছে ভর্তি হচ্ছে, রিটায়ার হচ্ছে ভর্তি হচ্ছে, এটাই মেনটেন করার জন্য 1 লক্ষ করে পদে নিয়োগ করা হচ্ছে। গেল। তো এবার স্যার কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে? তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি ফর্ম ফিল আপ কিন্তু চলছে ভাই। দেখো এই যে জায়গাটা রয়েছে এখানটায় তুমি দেখতে পাবে 13ই ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল অবধি ফর্ম ফিল আপ চলছে। এক্সাম ডেট দেখো, যেটা হচ্ছে অনলাইনে যে এক্সামটা হবে সেটা কিন্তু 1 জুন থেকে 15ই জুনের মধ্যে কিন্তু টেন্টেটিভ হওয়ার চান্স রয়েছে। এইখানে কিন্তু হবে এক্সামটা। ঠিক আছে, এর সিলেবাস কি রয়েছে, পুরো সিলেবাস নিয়ে আলাদা করে ভিডিও। এই দেখো, এই যে অগ্নিবীরদের জন্য বড় আপডেট, তুমি এখানটায় যা দেখো প্রত্যেকটা অগ্নিবীরের কিন্তু ভিডিও এখানটায় পেয়ে যাবে। শুধু আমাদের চ্যানেলে চলে এসো, চ্যানেলে চলে এসে এই যে ভিডিও সেকশন রয়েছে, বা তুমি এখানটায় সার্চ করো অগ্নিবীর। ঠিক আছে, দাঁড়াও জাস্ট এ মিনিট, এখানটায় তুমি অগ্নিবীর সার্চ করলেই পেয়ে যাবে। দেখো
অগ্নিবীর সার্চ করলে তুমি দেখো ক্লাস আসবে, সিলেবাস দেখে শুরু করে আর্মিতে নিয়োগ প্রত্যেকটা এই যে ভিডিওগুলো রয়েছে এখানে কিন্তু ডিটেলে আমার বলা আছে, এই ভিডিওগুলো একটু দেখে নেবে। হয়ে গেল, সব কিছু তোমার বলা জানা হয়ে গেল। এবার স্যার এবার যেটা বলবো, দেখি এটা কিছু একটা আপডেট হচ্ছে, যাই হোক ইন্টারনেট ইস্যু। এবার যেটা আমার তোমাকে বলার যে স্যার এখানটায় মেইনলি তোমাদের যেটা আটকায় সেটা হচ্ছে গিয়ে স্যার মাঠে স্কোরিং করার জায়গা, মানে মাঠ জায়গাটা যারা 5.5 মিনিটের মধ্যে ঢুকতে পারবে তাদের 60 মার্কস দেওয়া হবে, ঠিক আছে। যারা 5:31 থেকে 5:45 বেশিরভাগই চেষ্টা করে এইটার মধ্যে কমপ্লিট করার, 48 নাম্বার এখানটায় পেয়ে যায় এবং 40 নাম্বার এখানটায় পেয়ে যায়। 88 তুমি যদি পেয়ে যাও, 10টা চিনাপ কিন্তু সবাই মেরে দেয় কম বেশি, 10টা চিনাপ খুব একটা কিন্তু কঠিন নয়। এই 88 নাম্বার পেয়ে গেলে তুমি চাকরি কনফার্ম ধরে নিয়ে চলতে পারো, ঠিক আছে, চাকরি কনফার্ম ধরে নিয়ে চলতে পারো। তো এবার তুমি যদি মনে করো যে তুমি এখানটায় আসছো, মানে এইদিকে 36 আর এদিকে 33, অনেকটা চাপ হয়ে যায়। তুমি 9টা মারতে পারলে তুমি 10টাও মারতে পারবে প্রপার ফর্মে। ওরা বলবে আপ, তুমি এরকম ধরে ঝুলে থাকবে, বলবে ডাউন, পুরো হাত ছেড়ে দিতে হবে পুরো টান করে, ঠিক আছে। তো ওটা হচ্ছে প্রসেস। আর চিন্তা নেই, কাঠের লক থাকে, মানে লোহার নয় যে তোমার হাতের বিশাল পরিমাণের প্রবলেম হবে, কাঠের লক থাকে, গ্রিপ নিয়ে কোনো সমস্যা নেই যে তোমার গ্রিপ ছুটে যাচ্ছে, স্লিপ কেটে যাচ্ছ, এরকম হবে না, ঠিক আছে। তো চেষ্টা করে বেশিরভাগ সবাই গ্রুপ 2 এর মধ্যে থাকার, ঠিক আছে। এদিকে 48 আর এদিকে হচ্ছে 40। আর 9 ফিট ডিচ জাম্প এটা কোয়ালিফাই করতে হয়, আর জিগজ্যাগ ব্যালেন্স ওয়াক এটাও কিন্তু কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে। তো এটা গেল মাঠে। আর ওদিকে পরীক্ষায় আমি তোমাকে বলেছিলাম যে 16টা প্রশ্ন পারলেই পারছে। তুমি দেখবে 50 নম্বরে পরীক্ষা হবে, ম্যাথ, তারপরে সায়েন্স, জিকে, আর হচ্ছে 5 নাম্বার, মানে 5টা প্রশ্ন রিজনিংয়ের, ঠিক আছে। তো এখানটায় তোমার একটা মিনিমাম কোয়ালিফাইং নাম্বার থাকে, তুমি যদি বেশি করে রাখতে পারো ভালো। এবার কাট অফ কত কি যায় না যায় সেই সমস্ত পরে আলোচনা করা যাবে, কিন্তু এটা হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে। তো সব কিছু ইনফরমেশান আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম। এই আর্টিকেলগুলো তুমি আমার এই টেলিগ্রাম চ্যানেলটায় পেয়ে যাবে। আর অবশ্যই করে এই চ্যানেলে গিয়ে যে ভিডিওগুলো বললাম দেখো, 16টি প্রশ্ন করতে পারলে পাস, এটা দেখবে। আর্মিতে নিয়োগ কিভাবে রয়েছে সব কিছু, ফর্ম ফিল আপ শুরু বলা আছে, সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু সবই কিন্তু এখানটায় বলা আছে। আর এটা রয়েছে ক্লাস, এই জিকেজিএস ক্লাসগুলো দেখে নাও ভাই, বেস্ট বলছি। 15টার মধ্যে 15টা প্রশ্নই জিকেজিএসে কমন দেবো এবং সাইন্সেও 15টায় 15টা, কথা দিলাম, ঠিক আছে। চলো এবার আসছি, যারা প্রিপারেশান নিচ্ছ তারা কি করবে। স্যার আমরা তো প্রিপারেশান নিচ্ছি, তো আমরা কি করব? দেখো তোমাদের জন্য আমি বলছি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা লিখে রাখো, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে, এই নাম্বারটা তোমাদের সাহায্য করবে। এবার যারা অফলাইন প্রিপারেশান নিতে চাইছো তাদের জন্য রয়েছে এই ব্যাচ। পুলিশ, এসএসসি, অগ্নিবীর তিনটের জন্যই বেস্ট প্রিপারেশান হচ্ছে এই ব্যাচ। 70 জনকে অ্যাডমিশন করানো হবে, 70 জনকে অ্যাডমিশন করানো হবে, ঠিক আছে। 70 জনকে অ্যাডমিশন করানো। আবারও বলছি, এই ব্যাচটা তুমি যখন নেবে, এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। তোমার এক্সাম হবে হচ্ছে গিয়ে এপ্রিলের 13 তারিখ থেকে, তোমার এক্সাম হবে হচ্ছে গিয়ে জুন মাসে, ঠিক আছে। অগ্নিবীরের যারা ভর্তি হবে, আমি আবারও বলছি, অগ্নিবীরের যারা ভর্তি হবে প্রত্যেকের জন্য আলাদা স্পেশাল ক্লাস থাকবে এইবারের এক্সামের জন্য। টার্গেট আমাদের নেক্সট ইয়ারের এক্সাম, কিন্তু এবারের জন্য যারা মনে হয় স্যার আমি এবারই ফর্ম ফিল আপ করেছি, আমি এবারই পরীক্ষায় পাশ করতে চাই, প্রত্যেকের জন্য স্পেশাল ক্লাস থাকবে এই ব্যাচটাতে, আমি আলাদা করে অ্যারেঞ্জ করাবো, ঠিক আছে। তোমাদের একটু টাইম দিতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু আলাদা করে অ্যারেঞ্জ করাবো। সোম থেকে শুক্র ক্লাস হয় এখানটায়। কি কি পাবে দেখে নাও, এই ব্যাচটায় পাবে তুমি প্রিলিমস থেকে ইন্টারভিউ, ডব্লিউপির জন্য রয়েছে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল যা লাগবে, বই 6খানা বই আমরা দিয়ে দেবো, 1000 মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, জায়স্টার্ট, মেন্টারশিপ সব আমরা দিয়ে দেবো। মাঠও আমরা এখান থেকে প্র্যাকটিস করাবো তোমাদের। মাঠ তোলার জন্য কিন্তু ভাই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, না হলে কিন্তু কোনোদিন মাঠে পাস করতে পারবে না। 5:45-এ 1600 মিটার মারা কিন্তু মোয়া নয়, ঠিক আছে। 11,249 টাকা দাম ছিল, 8,999, 9,000 টাকা যদি একবারে পেমেন্ট করো। অনেকে কিন্তু ভর্তি হচ্ছে 8,661 টাকায় ওয়ান টাইম পেমেন্টে, আর দুবারের অপশান আছে 4,500 টাকা এখন, 4,500 টাকা পরে বলতে 2 মাসের মধ্যে যে কোনো এক টাইমে তুমি 4,500 টাকা দিয়ে দাও, ঠিক আছে। এবার কোড কোনটা? এটা হচ্ছে কোড, ডিসকাউন্ট কোড Y1034। আর এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাতে তুমি কল করো, তোমাকে সম্পূর্ণ গাইডেন্সের মাধ্যমে। আমি বলছি ভাই এই ব্যাচে ভর্তি হলে আমরা শুধু এই ব্যাচ থেকে আমরা বলছি যে পড়াবো তাই নয়, আমরা তোমাকে কমিট করছি, তুমি চাকরি পেয়েই এখান থেকে যাবে।
এটা আমাদের প্রতিজ্ঞা। আর আমাদের কথা শুনে চলতে তোমাকে হবেই। যদি ভাই আমি বলবো যদি পড়াশোনা করতে হয়, চাকরি পেতে হয় তবেই এসো, নয়তো ভাই এ দরকার নেই, শুধু ভিডিও দেখো চলে যাও, কোনো দরকার নেই। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সব ইনফরমেশান দিয়ে দিলাম। নিউ ভ্যাকেন্সি, ঠিক আছে, যেটা ভ্যাকেন্সি প্রায় তোমরা দেখতে পাচ্ছ 1 লাখ মতো, এবারে প্রায় 25 থেকে 30,000 মতো কমপ্লিট করাবে, এবং তোমাকে কিন্তু তার মধ্যে একজন হতে গেলে এই ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। আর তারপরে চলে আসছে হচ্ছে গিয়ে এক্সাম ডেট, ফর্ম ফিল আপ চলছে, আর এক্সাম ডেট কিন্তু 1 জুন, ওটা টার্গেট করি আমরা এগোবো। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে। নাম্বারটা সেভ করে নাও, ফোন করে নিও অ্যাডমিশনের জন্য। দেখা হচ্ছে রেগুলার ক্লাসে। জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।